আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে সম্মান দিবেন কোনো মানুষ সেই সম্মান কমাতে পারবে না। আপনারা সকলেই স্বচক্ষে দেখেছেন আমাদের বাংলাদেশের একজন প্রাণপ্রিয় ব্যক্তিত্ব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। উনি 3 বছর কারাবন্দি থাকার পর বাংলাদেশের তিনি যুবকদের আইডল হিসাবে আবারও তিনি সামনে এসেছেন। কিন্তু দেখেছি বর্তমান আল্লাহ তাআলা ওনাকে এত সম্মান দিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় মামুনুল হক সাহেব আরেকজন হবে কিনা আমি জানি না। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আসলে অত্যন্ত খুব খুশির সংবাদ যেটিকে বলা হয়। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবে। এই সম্মান যদি কেউ ছিনিয়ে নিতে চায়, আল্লাহ তাআলা এর পরিণতি কি দেখাবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো দেখেন আল্লামা মামুনুল হক সাহেব উনি যেতটুকু হোক যেভাবেই হোক ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে 3টি বছর ওনাকে কারাবন্দী রাখা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে সম্মানের সহিত সেখান থেকে আবারও ফুলের মালা দিয়ে তাকে আবারও বাংলার মানুষের পাশে উনি দাঁড় করিয়েছেন। তো গতকালকে একটি নিউজ দেখিলাম, আসলে দিলটা ভরে গিয়েছে। আজকে আমরা একের পর এক মুরব্বি হারা হয়ে যাচ্ছি। হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি হাফিজা রহিমাহুল্লাহ, ওনার মৃত্যুর পর একের পর এক মুরব্বি হারা হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে আমরা কি জানি হারিয়ে ফেলেছি। এই মুরব্বিগুলো তো আমরা আর পাবো না। তো আল্লাহ তাআলা জানি না এই মুরব্বির যে স্থানগুলো ছিলেন এই স্থানগুলোতে কাকে পছন্দ করে কাকে এই দায়িত্বগুলো কাকে দিয়ে করাবেন এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, গতকালকে দেখিলাম আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ ওনাকে বারিদারা মাদ্রাসায়, যেখানে নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, যেখানে উনি শাইখুল হাদিস ছিলেন, সেখানে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমাদের দিলটা ভরে গিয়েছে। কারণ আপনার মতো আমার মতন এরকম অনেক মানুষ তাদের দিলটা ভরে গিয়েছে, কিন্তু আপনার মতো আমার মতো দেখবেন এমন লেবাসদারি কত শয়তান তাদের দিলটা জলে ফুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তারা না পারছে কিছু বলবে, না পারছে কিছু সইবে। তো আমরা তাদের জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। তো আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন। আমাদের বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভালো মুসিবত থেকে যেন তাদেরকে যেন হেফাজত করেন। সকলে ভালো থাকবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রত্যেক মুহূর্তে নতুন আপডেট যেন আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।